আর একটা ভিউখোর সংবাদ আজকে সকাল থেকে পত্রিকায় ছাপা হচ্ছে, কয়েকটা পত্রিকা, সবাই করে নাই। খবরের হেডলাইনে এই মধ্যে লেখা আছে, ফের লন্ডন সফরে ট্রেসি। ট্রেসিটাকে, ট্রেসি জ্যাকবসন হলো এখনকার বাংলাদেশে আমেরিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত। তো কি হচ্ছে সেই ট্রেসিকে নিয়ে? ফের লন্ডন সফরে ট্রেসি, তারেক রহমানের সাথে বৈঠকের সম্ভাবনা। তো এই সম্ভাবনা মার্কা রিপোর্ট, এটা সবচেয়ে বিস্তারিত ছাপছে কালবেলা। কারো কোনো খবরের কোনো সোর্স নেই। কার কাছে শুনছেন, কে বলছেন? না, কোনো সোর্স নেই। এটা সম্ভবত আরেকটা কোনো পত্রিকা, ইত্তেফাক বোধহয়, আরো একটা দুইটা পত্রিকা ছাপছে, কিন্তু সবার হেডলাইন ওই যে শব্দটা আছে, সম্ভাবনা। কেউই নিশ্চিত করে বলতে পারছে না এই সম্ভাবনা যে বলতেছে তার ক্ষমতার উৎস কি, সরি, এই বক্তব্যের উৎস কি, না কোনো উৎস নেই। এই জন্য বলছি এটা আপনার ভিউখোর প্রোপাগান্ডা নিউজ। এনিওয়ে, হেভি আলোচনা হইতেছে এটা নিয়ে। বলা হচ্ছে সেখানে নির্বাচন সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে এই ট্রেসির সাথে তারেক জিয়ার আবার আরেকবার আলোচনা হবে। মজার কথাটা হলো এইটা, কিন্তু একই সঙ্গে ধরেন কথাটা যদি সত্য হতো, এই সম্ভাবনা মার্কা শব্দ না থাকতো, যদি সুনির্দিষ্ট রেফারেন্স দিয়ে বলতো, সোর্স জানিয়ে বলতো এই হচ্ছে খবরটা, এই খবরটা বলেছে। বিএনপির কোন নেতা, তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক বহু নেতা আছে, খুব ক্লোজ লোক আছে, না, এরকম কারো বরাতে কিছুই বলতে পারে নাই এই রিপোর্টটা। তারপরেও এটা রিপোর্ট, তবু আমি ধরে নিলাম যে খবরটা সত্য। তাহলে কি হচ্ছে? খবরটা যদি সত্যি হয় তার মানে কিন্তু আরেকটা আছে, আমরা সবাই কিন্তু ভুলে গেছি জানো বা। আজকে সকালে ইউনূস সাহেব ঢাকায় নেমেছে, অর্থাৎ তার 10 দিনের কি তারও বেশি বোধ হয়ে গেল আমেরিকার সফরের শেষে উনি ঢাকায় ফিরেছেন। আমরা ভুলে গেছি যে উনি যাওয়ার সময় 6 জন নেতা নিয়ে গেছেন গুটু করবেন। আমি বলেছিলাম তার গুটু করার সম্ভাবনা তার পকেটে, নির্বাচনের সিট ভাগাভাগির যে আলাপ আছে ওইটা দিয়ে গুটু করা ছাড়া আর কোনো সাবজেক্ট ওনার পক্ষে এই 3 পার্টিকে এক জায়গায় নিয়ে এসে একটা ইলেকশন পর্যন্ত নিতে যাওয়া, এর বাইরে আর কোনো অস্ত্র তার হাতে নেই। কেন বললাম এটার সাথে ট্রেসির লন্ডন সফরের কি সম্পর্ক? যদিও আমি শিওর না ট্রেসির লন্ডন সফরে গেছে কিনা, ওটারও কোনো নিশ্চয়তা কেউ দিচ্ছে না। কালবেলা আরেকটা ওস্তাদ তো তারা আবার বলেছে যে না, তারা এমিরাটসের প্যাসেঞ্জার লিস্ট দেখে বলতেছে। বুঝলেন, মানে এইটা না আমেরিকান এম্বাসি বা অন্য কারো কাছ থেকে সরাসরি কোনো মেসেজ তাদের কাছে নাই। তাহলে এখন ট্রেসির সাথে যদি তারেকে দেখাই হয়, এর অর্থ হলো আমেরিকা সফরের 10 দিনের আমেরিকা সফর, এই 6 জনের বয়ে নিয়ে যাওয়া বাংলাদেশ সরকারের টাকা খরচ সব পানিতে গেছে। ওখানে কিছুই হয় নাই, ওখানে কোনো ডাল গলে নাই। আমি আগেই সাবধান করেছিলাম যে ওখানে গিয়ে কোনো সিট ভাগাভাগির আলোচনা দিয়ে এটাকে রিজলভ করা যাবে না। আরো সাবধান করেছিলাম, সিট ভাগাভাগির আলোচনা দিয়ে যদি কোনো ইলেকশন করতেই হয় ইউনূস সাহেবকে, সেই ইলেকশনটা হবে একটা সাজানো ইলেকশন। আমি সরাসরি বলেছিলাম যদি সাজানো ইলেকশনই ইউনূস সাহেবকে করতে হয় তাহলে হাসিনা দোষ করছিল কি? হাসিনাকে আপনি অপরাধী করবেন কি বলে? আপনার নিজেদেরকেই যদি সিট ভাগাভাগির ইলেকশন করতে হয় তাহলে এই নির্বাচন কমিশনের দরকার কি? এইসব বুজরুকি মার্কা বড় বড় গলা, নির্বাচনটা হবে একেবারে দেখনের মতন। এই যে গল্পগুলা দিছেন আপনারা, সেগুলোর কি অর্থ? ফাঁকা ফক্কিকার, মিথ্যা কথা সব। বাংলাদেশে এখনো পর্যন্ত ইলেকশন রাজনীতি করতে পারলো না। এটা ফেয়ার ইলেকশন বাংলাদেশের জন্য দুরাস্ত, এটা ধারে কাছে নাই কোথাও। এনিওয়ে, যদি আসলেই চান, মানে আমার সার কথাটা হলো, যদি এই ইয়েটা নিউজটা যদি সত্যি হয়, ট্রেসি যদি তারেকের সাথে দেখা করে লন্ডনে গিয়ে, তাহলে এটা পরিষ্কার যে আমেরিকায় গিয়ে ইউনূস সাহেব এই যে গুটু পাকাইছেন, সিট ভাগাভাগির আলোচনা দিয়ে সবাইকে এক জায়গায় আনতে চাইছেন, এই সবগুলো পানিতে গেছে। এমনিতেও পানিতে যাওয়ারই কথা, এখান থেকে কোনো ফলাফল আসবে না, এটি ছিল আমার মতামত। আমি বিশ্বাস করি যেখান থেকে কোনো ফলাফল হয় নাই। তাতে এখন ট্রেসি লন্ডনে গিয়ে তারেক রহমানের সাথে দেখা করুক আর নাই করুক, তাহলে মূল ব্যাপারটা কি? আমাদের সংকট যেখানে দাঁড়িয়ে ছিল, ইলেকশন হওয়ার যে সংকট, অনিশ্চয়তা, ফেব্রুয়ারিতে ইলেকশনের যে অনিশ্চয়তা, সেটা সেই জায়গাতেই আছে।
আমি আপনাদেরকে বারে বারে বলেছি, আমি ফেব্রুয়ারিতে ইলেকশন হচ্ছে এরকম কোনো সম্ভাবনা দেখছি না। যেভাবে আগাচ্ছে তাতে এটা সম্ভব না। দ্বিতীয়ত বলেছিল, যেটা খুব সাংঘাতিক কথা, তারে কোনোভাবেই কোনো ধরনের সংশোধনী সংবিধানে আনতে দিবে না। তা সে গণভোট দিয়ে করেন, প্রেসিডেন্সিয়াল অধ্যাদেশ করেন, যা দিয়ে করেন না কেন। ইভেন সেই জন্য গণভোটের বিরোধী তারেক জিয়া এটা পরিষ্কার করে দিচ্ছে। সে তো জানে গণভোটের ফাঁক দিয়ে আপনি সংবিধান সংশোধন করে হারাইলে তো তার মুরত কমে যাবে। তখন তার উনি ইউনিসকে ধরতে পারবেন না যে আপনি অবৈধ লোক। আসলে ঘুরে ফিরে সবাইকে আপনাদেরকে একটা কথা মনে করাই দিই, আমাদের ওয়াকার সাহেব, তারেক সাহেব, ইন্ডিয়া, তারা মনে করে পুরো জিনিসটা আমাদের হাতের মুঠোয় নিয়ে আসা দরকার, এবং নিয়ে আসা সবচেয়ে ভালো চাবিকাঠি হচ্ছে জুলাই আগস্টে বাংলাদেশে কিচ্ছু হয় নাই এই দাবি করা। তাহলে কি হবে? যেহেতু জুলাই আগস্টে কিছু হয়নি, বাংলাদেশে কোনো রাজনৈতিক পরিবর্তন হয় নাই, কোনো গণঅভ্যুত্থান হয় নাই, যেন বা হাসিনা পড়ায় যায় নাই, যেন বা হাসিনা পদত্যাগ করে চলে যায় নাই, জুলাই আগস্টে কিছু হয় না, এটা যদি আমরা স্টাবলিশ করে ফেলতে পারি তাহলে তো ইউনিট সরকার অবৈধ, এইটা আমরা দাবি করতে পারবো। আর এই অবস্থা দিয়ে চাপ দিয়ে ফেলা রাখতে পারি নো কনস্টিটিউশন সংশোধনী, আর পুশ করতে করতে যদি এখনই নির্বাচন করে ফেলাইতে পারি, তাহলে তো হাসিনার হাতে মইনের যে অবস্থা হয়েছিল, তারেকের হাতে ইউনুসের অবস্থা হবে তাই। বানর নাচের মতন, বান্দর নাচের মতন উনি ইউনুসকে নাচাইতে পারবেন। এই খায়সে আছে এরা সবাই। সো মূল কথাটা হলো জুলাই আগস্টে কোনো গণঅভ্যুত্থান হয় নাই। এই যে তারা কনস্টিটিউশন বিশেষজ্ঞ বসতে চাইতেছে, ম্যান্ডেটবাদী, এক একটা ম্যান্ডেটবাদী। আমির খসরু আগে ম্যান্ডেট নিয়ে আসেন, পরে সংবিধানে হাত দিয়ে, এই কথা কেন বলতেছে? এই কথার মানেই হলো যে ইউনূস সাহেবকে এখন হাত পা ধরতে হবে তারেকে। আমি এগুলো সব কিছুকে একদম ময়লা আবর্জনার মতন এক পাশে ফেলাই দিতে আছি। আমি নিশ্চিত করতেছি সবাইকে, বাংলাদেশে এই জিনিসটা হবে না। আইদার তারেককে কনস্টিটিউশন বদলাতে রাজি হতে হবে আগে, পরে ইলেকশন। আর যদি সেটা না করে তাহলে ইলেকশন হবে না। আমি সারা জীবনে যতটুকু রাজনীতি বুঝছি, আমার সেই জ্ঞান দিয়ে আমি এটা বলে রাখলাম। এইটা হচ্ছে আমার প্রেডিকশন। কে দিয়ে হবে, কেমনে হবে আমি জানি না, কিন্তু আমি মনে করি বাংলাদেশের আগামী ফেব্রুয়ারি ইলেকশনটা হতে পারে তখন যখন আগে সংবিধান বদলানো গেছে বা সংস্কার যা যা কিছু লেখা হয়েছে তা কনস্টিটিউশন ঢুকানো গেছে। কি পদ্ধতিতে ঢুকানো হবে এটাও আমি ইন্টারেস্টেড না। জিয়া রহমান যে পদ্ধতিতে ঢুকাইছিলেন ওই পদ্ধতিতে ঢুকবে। জিয়া রহমানের উদাহরণ দিচ্ছে এই জন্য যাতে বিএনপির লোকেরা, তারেক জিয়া সহ তারা বুঝে যে তাদের বাবা কি করে গেছে। বেশি যেন ম্যান্ডেট না মারায়, আশা করি আমার দর্শক শ্রোতারা বুঝবে ম্যান্ডেট মারানিরা আসলে কি বলতে চাচ্ছে। থ্যাংক ইউ।